রমজান মাসে বাংলাদেশ বিমানে আমাদেরকে কি কি খাবার দিয়েছিল আর খাবারগুলো খেতে কেমন ছিল সবকিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ভিডিওটা অনেক আগে করা ছিল, যদিও আমার আসলে টাইমের কারণে আর ব্যস্ততার কারণে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তাই ভাবলাম আস্তে আস্তে আমার যে প্লেনের জার্নির ভিডিওটা আস্তে আস্তে শেয়ার করব। যদিও সবগুলো শেষ, মানে আপলোড দেওয়া আর 2টার মতো ছিল। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে মানে প্লেনে আমাদেরকে বাংলাদেশ এয়ারলাইন্সে কি কি খাবার দিয়েছিল আর রমজান মাসে তারা কি কি খাবার দেয়, কি কি সার্ভিস দেয়, এগুলোর ওপরে আসলে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমরা কি কি খেলাম, তো চলেন ভিডিওটা শুরু করি। প্লেনে উঠে বসলাম আর বাইরের অবস্থাটা দেখেন, বাইরে আরো অনেকগুলো প্লেন ছিল, এখন আমাদের বিমানটা ছাড়ে নাই। তো আমরা আসলে বসেছিলাম, ওয়েট করতেছি কখন ছাড়বে। আর মন তো অনেক খারাপ, কারণ চলে যাব। আর ইয়ামিন হচ্ছে এখানে একা একা বসেছিল। আর অনেকক্ষণ বসে থাকার পরে দেখলাম আমাদেরকে একটা জুস দিল, আমাকে দিল একটা, ইয়ামিনকে দিল একটা। তো ইয়ামিন হচ্ছে ঘুমিয়েছিল, যার কারণে ইয়ামিন আসলে ওর জুসটা খেতে পারে নাই। আর যেহেতু অনেকক্ষণ প্লেনে থাকতে হবে, 4-5 ঘন্টার মতো, তো ওকে আমি ঘুম পাড়াই দিছি। তো এখন হচ্ছে এটা আমি বসে বসে খাবো, কারণ কোনো কাজ নাই। আর অনেকক্ষণ মনটা খারাপ ছিল ইয়ামিনের আব্বুর জন্য। আর মন খারাপ থাকবে নাই কেন বলেন? 3টা মাস হাজব্যান্ডের সাথে একসাথে ছিলাম, রান্না করে খাওয়াইছে, আর এখন হচ্ছে বিমানে বসে একা একা খাচ্ছি। কতটা যে খারাপ লাগতেছে সেটা আসলে আমিই বুঝতেছি। তো এখানে লাইট অফ করে দিছে, সবাই আসলে যে যার মতো টিভি দেখতেছে। আর আমি এখানে বসে বসে ইয়ামিনের আব্বুর কথা ভাবছিলাম আর জুসটা খাচ্ছিলাম। ইয়ামিন তো ঘুমাচ্ছিল। আর আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন আমার আসার যে ব্লগটা, ওইখানে আমি কত হ্যাপি ছিলাম, কত খুশি ছিলাম, কত সাজগোজ করে এসেছি হাজব্যান্ডের কাছে। আর যাওয়ার মুহূর্তটায় আমার যে অবস্থাটা সেটা আপনারা আসলে দেখেই বুঝতে পারছেন। আর আসলে আমার সাথে এরকম একটা ভদ্রলোক বসেছিল যে তার সামনে আসলে কান্না করতেও আমার অনেক লজ্জা লাগতেছিল, কারণ ওই লোকটা বারবার আমাদের দিকে তাকাচ্ছিল। যাই হোক, অনেকক্ষণ বসে থাকার পরে হচ্ছে আমাদেরকে খাবার দিল। তো কেবিন ক্রুরা এসে বলছিল আমি কি খাবো। তো আমি হচ্ছে গরুর বিরিয়ানি নিলাম, সাথে একটা সবজি ছিল। আর আমার ইয়ামিনের জন্য নিলাম মুরগির মাংসের বিরিয়ানি, সাথে ছিল একটা কেক, একটা রুটি, মেয়োনিজ, তারপরে চা, তারপর হচ্ছে 7 আপ, কোক, সব কিছুই। তো ইয়ামিন যেহেতু ঘুমাচ্ছে, আমি আমার গরুর যে বিরিয়ানিটা ওইটা খাচ্ছিলাম। আর এত গরম ছিল, আপনারা আমার মুখ দেখে আসলে বুঝতে পারছেন এটা খাবারটা অনেক গরম ছিল। যাই হোক, তারপরে আসলে খেয়ে নিয়েছিলাম। আর অনেক ক্ষুধার্ত ছিলাম আমি, কারণ আমি রোজা ভেঙে তো তেমন কিছু খাইতে পারিনি। আপনারা দেখেছেন এয়ারপোর্টের ব্লগটা। তো মানে প্লেনে ওঠার পর 2 ঘন্টা পরে হচ্ছে আমাদের খাবার দিল, আর তৃপ্তি সহকারে খেলাম। যদিও খাবারটা অনেক ভালো ছিল, কিন্তু তেল দিয়ে দিছিল অনেক বেশি। তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। আর ইয়ামিন তো ঘুমাচ্ছে, ওকে ছাড়াই হচ্ছে আমি একা একা খাচ্ছি। আর প্লেনের খাবার যখন খাই, 2বার আমার অভিজ্ঞতা হয়েছে, এই 2বারই আমার কাছে অনেক ভালো লাগছে। খুব সুন্দর করে পরিপাটি করে খাবারগুলো দেয়। তো কেবিন ক্রুরা হচ্ছে হেঁটে হেঁটে খাবার দেয়, আর হচ্ছে কিছু লাগবে কিনা তারা জিজ্ঞেস করে। যাই হোক, শত মন খারাপের পরেও মনটা খুবই ভালো লাগতেছে, কারণ বাংলাদেশ নেমেই আমার প্রাণের মেয়েটাকে, আমার কলিজার টুকরা আমার মেয়েটাকে দেখতে পারবো। আল্লাহ একদিক দিয়ে আপনাকে শান্ত করেই রাখবে। আপনারা লক্ষ্য করে দেখবেন, খাবারটা যদিও অনেক মজা ছিল, কিন্তু তৃপ্তি করে খেতে পারছিলাম না, কারণ খাবারে এত পরিমাণের তেল ছিল, এটা আসলে বলার মতো না। আমি আমার খাওয়ার লাস্টে একটু দৃশ্য আপনাদেরকে দেখাবো, এটা যে কি পরিমাণের তেল ছিল। কিন্তু ক্ষুধার পেটে আসলে সব কিছুই অনেক ভালো লাগে। যাই হোক, সবজিটা কিন্তু তেমন একটা মজা ছিল না। পেঁপে দিয়ে একটা ভাজি করে দিছিল বিরিয়ানির সাথে, যদিও এটা একদমই ভালো লাগে নাই আমার কাছে। তো হয়তোবা অনেকের কাছে ভালো লাগছে, কিন্তু আমার কাছে ভালো লাগে নাই। খাওয়ার সময় বারবার আমার শুধু ইয়ামিনের আব্বুর কথা মনে পড়তেছিল, যে কিছুক্ষণ আগেও কালকে রাত্র ইয়ামিনের আব্বুর সাথে আমি বসে বসে খাওয়া দাওয়া করছি, আর এখন হচ্ছে আমি একা একা খাচ্ছি। যাই হোক, দেখেন বিরিয়ানির
খাবারতে কি পরিমাণে তেল ছিল আপনারা আসলে দেখলেই বুঝতে পারবেন। যদিও আসলে আমি যদি হাত দিয়ে দেখাইতাম তাহলে আপনারা বুঝতে পারতেন। প্রচুর তেল ছিল, পুরোটা বিরিয়ানি তেল দিয়ে ভরা ছিল। তবে ভালো ছিল, মাংসটার ভিতরেও তেমন একটা গন্ধ টন্ধ আমি পাই নাই। যাই হোক, কিছুক্ষণ পর হচ্ছে আমাকে 7 আপ আর কোক দিয়ে গেল, এগুলো আমি খেলাম, খাওয়া দাওয়া করলাম। আর লাস্টে হচ্ছে আমি কেকটা খাবো। স্বার্থপরের মতো একা একা ঠিকই খাচ্ছি, কিন্তু ইয়ামিনের আব্বু কিভাবে খাওয়া দাওয়া করবে ওইটা ভেবে কিন্তু আমার বুকটা আসলে ফেটে যাচ্ছিল। কিন্তু খেতে তো হবেই, তাই না? আর আমাদের টাইমটাও অনেক কম থাকে। আপনারা অনেকে বলতে পারেন যে বুকে এত কষ্ট থাকলে খাবারগুলো কিভাবে খাচ্ছেন। খাবার তো খেতেই হবে, তাই না? আর এই খাবারগুলো কিন্তু আবার তারা টাইম টু টাইম মতো এসে আবার এই সবগুলো প্যাকেট নিয়ে যাবে। তো আমার খাওয়া দাওয়া অলরেডি এটা ডান হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটু পানি টানি খাবো, কোক খাবো, তারপরে হচ্ছে যে কেকটা দিছিল ওই কেকটা খেয়ে আপনাদেরকে দেখাবো। কিন্তু তার আগে হচ্ছে চলেন একটু বিরিয়ানিটা টেস্ট করি। আর বিরিয়ানিটা কেমন হয়েছে আমি জানি না, মুরগির যে বিরিয়ানিটা ওইটা হচ্ছে এখন আমি খাবো। গরুর মাংসটা খুবই ভালো লাগছিল, কিন্তু মুরগিরটা মুখে দিয়ে দেখি তেমন একটা ভালো লাগে নাই। আমার মুখ দেখলে আপনারা বুঝতে পারবেন তেমন একটা ভালো লাগে নাই আমার কাছে। তো এটা আমি বেশি খাইনি, 1 চামচ না 2 চামচের মতো খাইছি। তারপরে আমি এটা রেখে দিছি, কারণ ইয়ামিনকে খেতে হবে। ইয়ামিন ঘুম থেকে উঠলে ওকে খাওয়াই দিব। তোর খাবারটা এতগুলো তো খেতে পারবে না, তাই আমি অল্প একটু খেয়ে কমায় দিছি আর কি, যেটা বলা যায়। আপনারা অনেকে আবার বলতে পারেন যে ভিডিওগুলো এতদিন কেন দেন নাই। যাই হোক, বিভিন্ন প্রবলেমের কারণে, বিভিন্ন ব্যস্ততার কারণে, আর বাংলাদেশ আসার পর এই মার বাড়িতে আসি, নিজের সংসারে যাই, আর বিভিন্ন টেনশনের কারণে আমি আসলে সবগুলো ভিডিওতে ভয়েস ওভার দিতে পারি নাই, যার কারণে আমার অনেকটাই লেট হয়ে গেছে। আর ইয়ামিন তো এতগুলো খাবে না, তাই কিন্তু আমি খেয়ে অনেকটাই কমায় দিছি। আর সত্যি কথা বলতে গরুর মাংসে যে বিরিয়ানিটা ছিল এটাই অনেক ভালো ছিল। তবে আমরা বাংলাদেশ এয়ারলাইন্স যে বিমানটা ওইটা দিয়ে যখন যাওয়ার সময় যে খাবারটা আমাদেরকে দিয়েছিল ওই খাবারটা এটার থেকে অনেক ভালো ছিল। এটার ভিতরে প্রচুর পরিমাণের তেল ছিল, মুরগির বিরিয়ানিটার ভিতরেও ছিল, আর যে গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করা হয়েছিল ওইটার ভিতরেও প্রচুর পরিমাণে তেল ছিল। আমার খাওয়া দাওয়া আসলে শেষ হয়ে গেছে, আর শেষ পাতে যদি মিষ্টি মুখ না করি তাহলে কি হয় বলেন? তো এখন হচ্ছে আমি এই কেকটা খাবো আর আপনাদেরকে বলবো যে এটা কেমন হয়েছে। যদিও আমরা যাওয়ার সময় যে মিষ্টি আইটেমটা দিয়েছিল একটা ফিন্নি টাইপের খাবার, ওইটা এত বিশ্রী হয়েছিল আমার কাছে একটুও ভালো লাগে নাই, আর আমরা তো এটা খাই নাই। তো এবার দেখি যাওয়ার সময় আমাদেরকে কেক দিল, আর কেকটা মুখে দিয়ে দেখলাম খুবই ভালো লাগছে, আসলে অনেক মজা লাগছিল। আর এই পুরোটা কেকে আমি খাইছি। আর ইয়ামিনকে যে কেকটা দিয়েছিল, মজার ব্যাপার যেটা, ওইটা আমি আমার ব্যাগে করে সাথে করে বাংলাদেশ নিয়ে আসছি। কোন কোন আপুরা আসলে এরকম করেন অবশ্যই জানাবেন। তো কেকটা খুব ভালো লাগছে, তাই আমি আমার মেয়ের জন্য নিয়ে নিলাম, ওকে ভাবলাম যে গাড়িতে দিব। আর এই তো ডান আমার খাওয়া দাওয়া। এখন হচ্ছে ইয়ামিন ঘুম থেকে উঠে গেছে, ওকেও আমি খাওয়াই দিচ্ছি। তো আমরা হচ্ছে বসে বসে মুভি দেখছিলাম আর এই খাওয়া দাওয়াগুলো করছিলাম। আর ইয়ামিন হচ্ছে এখন খাচ্ছে, আর আস্তে আস্তে আমাদের সময়ও ঘনিয়ে আসছে। এখন হচ্ছে আমাদের বিমান বাংলাদেশে ল্যান্ড করবে। আর খুব অস্থির লাগছিল যে সবাইকে গিয়ে তাড়াতাড়ি করে মালটাল পাবো কিনা, আর সবাইকে কখন দেখবো, আমার মেয়েকে কখন দেখবো, ওরকম একটা অস্থির ভাব ছিল আমার মনের ভিতরে। ফাইনালি আমাদের বিমান ল্যান্ড করে ফেলেছে, এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। আর সবচাইতে মজার যে ব্যাপারটা, বিমান থেকে নামার সময় অনেক 2-3টা আপুই আমাকে চিনে ফেলেছে। তারা নাকি সৌদি আরবে বসে আমার ভিডিও দেখতো, আর তার যে 3-4 জন আমার ভিডিও দেখেছে তারা ছিল আসলে দাম্মা মেয়ে ছিল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ বিমানে আমরা কি করলাম আর কিভাবে ঢাকা থেকে গ্রামে গিয়ে পৌঁছাইলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।